নবান্ন অভিযান, দুপুর 1টায় নবান্ন অভিযান। তবে গতকাল রাত থেকে তৎপর পুলিশ, কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ, জেলা পুলিশ প্রত্যেকে তৎপর। নবান্ন যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, সে কারণেই 5 জনের বেশি জমায়েত নয়, আর সেখানে হাজার হাজার ছাত্র যুব সমাজের জমায়েত কোনোভাবেই পুলিশ করতে দেবে না। গতকাল আমরা দেখেছি এডিজি দক্ষিণবঙ্গ এবং এডিজি আইন শৃঙ্খলা তারা স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছেন। গতকাল রাত থেকে তৎপর পুলিশ প্রশাসন। সকাল থেকে নবান্নের ছবিটা কেমন জানতে আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, বিস্তারিত জানবো তোমার কাছে। এই মুহূর্তে 7 সকাল থেকেই একেবারে নবান্নের ছবিটা ঠিক কেমন? কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানে নামছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। যদিও এতে বামেরা নেই এবং কোনো রাজনৈতিক দলের পতাকা, ব্যানার, ফেস্টুন কোনো কিছু এখানে ব্যবহার করা হবে না। গতকাল ছাত্র সমাজের প্রতিনিধিরা তারা প্রেস কনফারেন্স করে একেবারে স্পষ্টতই জানিয়ে দিয়েছেন এটা একেবারেই অরাজনৈতিক অভিযান। পশ্চিমবঙ্গের মানুষের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি তার সাহস থাকে তিনি যেন নেমে এসে পশ্চিমবঙ্গের মানুষের প্রশ্নের উত্তর দেন। সরাসরি চ্যালেঞ্জ একেবারে ছাত্র সমাজের তরফ থেকে গতকাল প্রেস কনফারেন্স করে। এই কর্মসূচিকে অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন এবং যে কারণে পুলিশের 6 লাভ, 6000 পুলিশ কর্মী, 26 জন ডিসি পদমর্যাদার পুলিশ কর্মী এবং সঙ্গে থাকছেন র্যাব, মহিলা পুলিশ বাহিনী। ড্রোন দিয়ে চালানো হবে নজরদারি। যেহেতু নবান্ন একটি রেস্ট্রিক্টেড এরিয়া, সেহেতু নবান্নের চারপাশে কোনোভাবে জমায়েত নয় জানিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন। কুণাল ঘোষ আমরা দেখেছিলাম গতকাল, তিনি সাংবাদিক সম্মেলন করে 2টি ভাইরাল ভিডিও প্রকাশ্যে এনেছিলেন এবং মুহূর্তের মধ্যেই যা ভাইরাল হয়ে যায় এবং সেখানে দাবি করা হচ্ছে বাইরে থেকে গুলি চালানো হবে। পুলিশের পোশাক বাইরে থেকে ভাড়া করে পুলিশের পোশাক পরে গুলি চালানো হবে। বডি চাই বডি, 2-1টা বডি না পড়লে রাজনীতির খেলা জমবে না, কিচ্ছু করা যাবে না, এমন কথোপকথনও শোনা গিয়েছিল সেই ভিডিওতে। যদিও যার সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ, তৃণমূলের তরফ থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছিল এবং ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 2 বিজেপি নেতাকে। এবং এরই পাশাপাশি পুলিশের ঘেরাটোপে গোটা নবান্ন, ফরসর রোড, সাঁতরাগাছি, হেস্টিংস এবং হাওড়া ময়দান, যতগুলি মেন রাস্তা, যতগুলি প্রধান সড়ক নবান্ন অভিমুখে ঢুকছে প্রত্যেকটিকে কার্যত পুলিশের গার্ডরেল শুধু না, একেবারে কংক্রিট করে সেখানে ঢালাই করে ব্যারিকেড বসানো হয়েছে। ঢালাই করে ব্যারিকেড বসানো হয়েছে, শুধু একটি স্তরে নয়, 3টি স্তরে বসানো হয়েছে ব্যারিকেড, যাতে কোনোভাবে ফাঁক ফোকর গলে ব্যারিকেড ভেঙে ছাত্র সমাজ এগিয়ে যেতে না পারে। বিজেপি জানিয়েছে যে কোনো অন্যায়ের আন্দোলনে বিজেপির সমর্থন রয়েছে, তবে এতে সরাসরি বিজেপি নেই, তবে বিজেপির সমর্থন অবশ্যই আছে। ছাত্র সমাজের তরফ থেকে গতকাল প্রেস কনফারেন্স করে বলে দেওয়া হয়েছে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীরা দয়া করে কোনো ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা নিয়ে আসবেন না, সাধারণ মানুষ হিসেবে আসুন। এবং পশ্চিমবঙ্গের মানুষকে ছাত্র সমাজের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে প্রত্যেক বাড়ি থেকে, প্রত্যেক পরিবার থেকে একজন হলেও অন্তত এই আন্দোলনে সামিল হয়ে, এই অভিযানে সামিল হয়ে নক্কারজনক হত্যাকাণ্ড, ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ জানান এবং সুবিচারের দাবি করুন। যদিও পুলিশের তরফ থেকে বলা হয়েছে, গতকালই এডিজি আইন শৃঙ্খলা এবং এডিজি দক্ষিণবঙ্গ জানিয়ে দিয়েছিলেন যে কোনোভাবে এর অনুমতি নেওয়া হয়নি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, গতকাল রাত থেকে আমরা দেখেছিলাম পুলিশের ঘেরাটোপে প্রধান রাস্তাগুলি নবান্ন অভিমুখে এবং নবান্ন হাই সিকিউরিটি জোন, রেস্ট্রিক্টেড এরিয়া। আজ সকাল থেকে ছবিটা কেমন সঞ্জু? প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু এই মুহূর্তে মুখ্য সদর দপ্তর, সেই সদর দপ্তর বা নবান্ন পুলিশ রয়েছে, মহিলা পুলিশ, প্রচুর সংখ্যক মহিলা পুলিশকে রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ অধিকারীরা রয়েছেন, পুলিশ কনস্টেবলরা রয়েছেন। নবান্ন 4টা দিক, অর্থাৎ নবান্নকে কেন্দ্র করে একেবারে মন্দিরতলা বলো বা শিবপুর বলো বা নবান্ন টোলগেট বলো, প্রত্যেকটা দিকে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। সকাল থেকে পুলিশ মোতায়েন রয়েছে। এখানে এখন বিজ্ঞাপনটা হচ্ছে যাতে করে পুলিশ
বিভিন্ন জায়গায় চলে যায়। মূলত প্রথমে এই জায়গাটাতে এসে এখানে পুলিশ এসে জমায়েত হয়েছে, তারপরে এখান থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে ডিপ্লয় করা হচ্ছে। তোমাকে বলে রাখি যে নবান্ন এই জায়গাতে 365 দিন 24/7 সবসময় এখানে 140 টাকা গাড়ি থাকে। ফলে স্বাভাবিকভাবেই পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছে যে এখানে যেহেতু 140 ধারা বা এটা সাবেক 140 ধারা, বর্তমানে বিএসএস এর 163 ধারা, সেটা বজায় থাকে বলে এখানে 5 জনের বেশি থাকার নিয়ম নেই। কিন্তু র্যাব থেকে শুরু করে সেখানে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা নবান্নে আসার ভিতরে করা হয়েছে যাতে এই এলাকা পুলিশের না পারে। এবং পুলিশের বলা হয়েছে যে সাধারণ মানুষ তারা যেন এলাকায় এড়িয়ে চলতে পারে তাহলে ভালো হয়। একেবারে খুব প্রয়োজন হলে তারা আসবেন এবং নবান্নে যারা আসেন কর্মচারীরা তারা এক এক করে আসতে শুরু করেছেন। যদিও বৃষ্টি পড়ছে, বৃষ্টির ফলে কিছুটা হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ রকমভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো রকমভাবে কেউ এই এলাকাতে এসে পৌঁছতে না পারে। এবং এর জন্য তোমাকে যেটা আগেই বললাম যে একদিকে টোলগেট, একদিকে মন্দিরতলা, আরেকদিকে ব্যাটারিতলা, যেটা হাওড়ার ব্যাটারিতলা, যেটা মূলত সাতটাগাছ থেকে বেশ বেশি ব্যাটারিতলাতে পুলিশ ব্যারিকেড করা হয়েছে। প্রত্যেকটা জায়গাতে পুলিশ ব্যারিকেড করা হয়েছে এবং নবান্নের ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ, অন্যান্য যে নর্মালি যত পুলিশ থাকে তার থেকে অনেক বেশি পরিমাণে পুলিশ একেবারে সঞ্জু, তোমাকে একটু বিরত করছি, তোমার কথা একেবারে বোঝা যাচ্ছে না, প্রচুর অ্যাম্বিয়েন্স রয়েছে। আমরা আবারও একটু পরবর্তী সময়ে তোমার সঙ্গে যোগাযোগ করব। নবান্নের এই মুহূর্তে একেবারে 7 সকালে ছবিটা জানতে পুলিশ কতটা তৎপর। সাঁতরাগাছিতে গার্ডওয়াল দিয়ে একেবারেই যেখানে পুলিশ ব্যারিকেড এবং প্রস্তুত এই অভিযান ব্যর্থ করতে। হাওড়া ব্রিজের কলকাতার দিকে অংশ সহ 5 জায়গায় থাকছে অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল এবং যার সঙ্গে থাকবে কাঠের সিজার ব্যারিকেডও। হাওড়ার দিকে নবান্নে যাওয়ার পথে 4 জায়গায় লোহার ব্যারিকেড কংক্রিট করে ঢালাই করে তৈরি করা হয়েছে বিক্ষোভকারীদের ধাক্কায় যাতে সেগুলি উপড়ে না আসে, তাই রাস্তায় গর্ত করে বড় লোহার রড পাইপের সঙ্গে কার্যত একেবারে কংক্রিট করে সেই ব্যারিকেডগুলি বসিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল পুরোপুরি নিয়ন্ত্রিত। প্রত্যেকটি রাস্তাকে নবান্ন অভিমুখের রাস্তাগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। নবান্ন অভিযানে যদিও থাকছেন না আন্দোলনকারী চিকিৎসকেরা, যারা প্রথম দিন থেকে আরজি করে বসে একেবারে বিভিন্ন হাসপাতালে বসে যারা কর্মবিরতির সঙ্গে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারী চিকিৎসকেরা জানিয়েছেন কর্মবিরতির সিদ্ধান্তে অনড় তারা। বুধবার 28শে অগস্ট মিছিলেরও ডাক দিয়েছেন তারা। তবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে তারা একেবারেই থাকছে না বামপন্থী ছাত্র সংগঠনগুলির কোনো সদস্যই, এসএফআই সহ কেউই এখানে থাকছে না। এবং এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো হাওড়া ময়দানের কাছে কিন্তু পুলিশের বিশাল তৎপরতা, কারণ এর আগে 2022-এ এবং 2021-এ আমরা দেখেছিলাম বামেদের এবং বিজেপির নবান্ন অভিযানে হাওড়া ময়দান থেকে হাজার হাজার কর্মী সমর্থক তারা কিন্তু নবান্ন অভিমুখে এগিয়েছিল, কারণ হাওড়া ময়দান নবান্নে আসার একটি মূল রাস্তা। সে কারণে হাওড়া ময়দানের কাছে পুলিশের উঁচু ব্যারিকেড ইতিমধ্যেই তৈরি। মোতায়েন করা হয়েছে এসটিএফ কমব্যাট ফোর্স জলকামান। হাওড়া ময়দানে মোতায়েন করা হয়েছে এসটিএফ কমব্যাট ফোর্স এবং জলকামান। আরজি করের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযান। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা একেবারে অরাজনৈতিক নবান্ন অভিযান। তবে নবান্ন অভিযান রাজনৈতিক ব্যানারে আমরা শেষ দেখেছি 2021-এ বামেদের ডাকা নবান্ন অভিযান 11ই ফেব্রুয়ারি এবং 2022-এ আমরা দেখেছি বিজেপির ডাকা 13ই সেপ্টেম্বর বিজেপির ডাকা নবান্ন অভিযান। দুটিতেই কার্যত ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছিল। কাঁদানে গ্যাস থেকে জল কামান, লাঠি চার্জ, মাথা ফাটা, রক্তপাত, প্রত্যেকটি বিষয় কিন্তু 2021 বামেদের ডাকা, 2022 বিজেপির ডাকা। যদিও সেগুলো ছিল একেবারেই রাজনৈতিক কর্মসূচি, তবে আজকেরটা কোনোভাবেই কোনো রাজনীতির রং লাগতে দেওয়া হবে না, পশ্চিমবঙ্গ ছাত্র যুব সমাজের তরফ থেকে গতকালই স্পষ্ট করে দেওয়া হয়েছিল।
তবে বিজেপির তরফ থেকে স্পষ্টতই জানানো হয়েছে তারা এই নবান্ন অভিযানের ডাক দেয়নি ঠিকই, কিন্তু একটা ছাত্রের গায়েও যদি লাঠি পড়ে তাহলে তারা আগামী দিনে নবান্ন অভিযান করবে। 2022 সালের মতোই বড়সড় নবান্ন অভিযান হবে তাহলে বিজেপির, যদি একটা ছাত্রকেও আজকে মার খেতে হয়েছে। হুঁশিয়ারি দিয়েছেন খোদ সুকান্ত মজুমদার। নবান্নে আসার একটি অন্যতম রাস্তা হলো মূল সড়ক বলা যেতে পারে সাঁতরাগাছি বেলেপোল এলাকা। সেখানেও কিন্তু পুলিশের তৎপরতা একেবারে আঁটোসাঁটো। শুধুমাত্র প্রধান সড়ক না, অলিগলিতেও দেখা যাচ্ছে পুলিশের ব্যারিকেড। কথা বলবো, সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এর আগে যে রাজনৈতিক অভিযানগুলি নবান্ন অভিযানের ক্ষেত্রে আমরা দেখেছি 2022-21-এ বামেদের এবং বিজেপির, সাঁতরাগাছি থেকে হাজার হাজার কর্মী সমর্থক ঢুকেছিলেন। এই সাঁতরাগাছি নবান্নে আসার একটা প্রধান রাস্তা আমরা জানি। কি অবস্থা দেখছো সুচারু? এটাতেই করো গো, ওটাতে শুনতে পাচ্ছি না। আমরা সুচারুর সঙ্গে যোগাযোগ করব অবশ্যই, তবে তার আগে জানাবো আপনাদেরকে নবান্ন অভিযানে হাওড়া ময়দান, ফরশোর রোড, হেস্টিংস, নবান্ন চত্বর এবং সাঁতরাগাছি যে সমস্ত রাস্তাগুলি কার্যত নবান্ন অভিমুখে ঢুকছে সে প্রত্যেকটিকে যেন বজ্র আটুনি নিরাপত্তা দেওয়া হয়েছে, যেন একেবারে যুদ্ধকালীন তৎপরতায় নিরাপত্তা দেওয়া হয়েছে। হাওড়া ময়দানে সেখানে কমব্যাট ফোর্স এসটিএফ মোতায়েন করা হয়েছে, জল কামান প্রস্তুত রাখা হয়েছে হাওড়া ময়দানে। অর্থাৎ বোঝা যাচ্ছে নবান্ন চত্বরের কাছাকাছি আসতেই দেওয়া হবে না মিছিলকে, এমনই প্রস্তুতি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, সাঁতরাগাছির অবস্থা কেমন? আমরা হাওড়া ময়দানের ছবি দেখালাম যেখানে জল কামান পর্যন্ত প্রস্তুত, কংক্রিট করে একেবারে লোহার বিম ঢুকিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। এমনটা সচরাচর দেখা যায় না। সুচারু, সাঁতরাগাছির কি অবস্থা? দেখো, হাওড়া ময়দানের মতোই একই রকম ভাবে নিরাপত্তা বেষ্টনী সাজানো হয়েছে। এখানে একই রকম ভাবে রাস্তাকে ড্রিল করে ঢালাই করে গোটা জায়গাটা সাজানো হয়েছে এবং এখনো ঢালাই চলছে, তুমি দেখতে পাচ্ছ। এবং এই মুহূর্তে ড্রিল করে দেওয়া হচ্ছে এ কারণেই যাতে আন্দোলনকারীরা এসে ধাক্কা মেরে এই ব্যারিকেড ভাঙতে না পারে, তার জন্যই বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে এবং একেবারে ঝেলে দেওয়া হচ্ছে। দেখো, লোহার প্যানেল ঢুকিয়ে পিচের রাস্তার যে পলিশ তারা আছে সেটাকে একেবারে ড্রিল করে এই ব্যারিকেড কিন্তু প্রস্তুত করা হয়েছে। স্মৃতি, তোমাকে জানিয়ে রাখবো প্রায় 2,500 থেকে 3,000 বাহিনী এখানে প্রস্তুত রয়েছে। তবে শুধুমাত্র হাওড়া সিটি পুলিশ নয়, বাইরে থেকে রিজার্ভ ফোর্সও আনা হয়েছে, তারা প্রস্তুত। ওয়াটার ক্যানন রয়েছে, জলকামান রয়েছে, টিয়ার সেল রয়েছে, সবকিছুই ব্যবস্থা থাকছে যাতে এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে আন্দোলনকারীরা মাত্রা ছাড়া আন্দোলন করতে না পারেন, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারেন, কারণ পুলিশি অনুমতি নেই। আমি একটু পুলিশের ছবিটা দেখাতে বলবো প্রসেনজিৎকে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কাতারে কাতারে পুলিশের স্টাফেরা তারা ইতিমধ্যে উপস্থিত এবং হাওড়ার একেবারে সিনিয়র পুলিশ অফিসিয়াল যারা তারা কিন্তু এখানে এসেছেন এবং প্রসেনজিৎকে বলবো সেই ছবি দেখাতে যে এই মুহূর্তে সিনিয়র অফিসিয়ালসরা তারা এখানে উপস্থিত। পরিদর্শন চলছে, রাস্তার 80% ইতিমধ্যেই ঘিরে দেওয়া হয়েছে, বাকি অংশটা একটুখানি বাকি রয়েছে, যে কোনো মুহূর্তে সেটা বন্ধ করা হবে। ফলে যারা অফিস যাত্রী তাদেরকে এইটুকুনি সময়ের মধ্যেই যাওয়া যাবে। এরপর কিন্তু একেবারে সরাসরি যান নিয়ন্ত্রণের যে রাস্তা সেই রাস্তাতেই হাঁটবে পুলিশ, কারণ সাঁতরাগাছি নবান্ন থেকে অত্যন্ত কাছে। ফলে সেই দিকটায় তাকিয়ে এই মুহূর্তে পুলিশের তরফে বজ্র আটুনির ব্যবস্থা বলা যেতে পারে। এবং যাতে অতীতে আমরা 1 বছর আগে সাঁতরাগাছিতে দেখেছিলাম বিজেপির পক্ষ থেকে নবান্ন অভিযানকে ঠেকিয়ে দিয়েছিল পুলিশ এবং এই অসামান্য দক্ষতায় রাস্তার উপরে এই ধরনের ব্যারিকেড গতবারে তৈরি হয়েছিল। তারপর থেকেই সিদ্ধান্ত হয় এই ধরনের আধুনিক ব্যারিকেড তারা তৈরি করবেন যেটা আন্দোলনকারীরা সহজে উৎপাদিত করতে পারবেন না। একেবারে লোহার স্ট্রাকচারকে একেবারে ঝেলে দেওয়া এবং তারপর রাস্তার সঙ্গে সেটাকে কানেক্ট করে দেওয়া যাতে কোনোভাবেই আন্দোলনকারীরা জঙ্গি আন্দোলনের চেহারা না নিতে পারে এই জায়গাটাতে দেখার জন্য। এবং এই মুহূর্তে বিশাল বাহিনী একেবারে সাঁতরাগাছি দুটো প্রান্ত, অর্থাৎ সাঁতরাগাছি থেকে অঙ্কুরহাটি চেকপোস্টের দিকে যাওয়ার বা অঙ্কুরহাটি থেকে আবার এই দিকে আসার রাস্তা, দুটো রাস্তাই কিন্তু এই মুহূর্তে একেবারে বজ্র আটুনি তুমি দেখতে পাচ্ছ। কমব্যাক ফোর্স, র্যাপিড অ্যাকশন ফোর্স তারা এখানে রয়েছেন। আমি ছবিটা আরও একটু দেখাতে যাব এবং ইতিমধ্যেই
সিনিয়র পুলিশ অফিসিয়ালসরা তারা এখানে এসেছেন। হাওড়া পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে খানিকক্ষণ আগেই ভিজিট হয়েছে। পুলিশ সুপাররা এখানে রয়েছেন দায়িত্বে, তারা গোটা বিষয়টা দেখছেন এবং গোটা সাঁতরাগাছিতে এই মুহূর্তে কিন্তু যান নিয়ন্ত্রণ। অন্যান্য দিন অত্যন্ত ব্যস্ততম এই এলাকা এবং সাঁতরাগাছি কলকাতাকে কানেক্ট করে এবং শহরতলিতেও বিভিন্ন প্রান্তে যাওয়া যায়, ফলে এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু সপ্তাহের দ্বিতীয় দিনে বন্ধ, ফলে সাধারণ অফিস যাত্রী বা নিত্যযাত্রীদের ব্যাপক অসুবিধা হবে স্মৃতি। এবং এই যে ছাত্র সমাজ, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যার ডাকে আজকে এই অভিযান, সেই অভিযানকে ঠেকানোর জন্য পুলিশের কাছে কড়া ইনস্ট্রাকশন রয়েছে যে কোনোভাবেই আন্দোলনকারীদের নবান্ন অভিমুখে যেতে দেওয়া যাবে না। ছবিটা দেখো, আবার ছবিটা দেখো তুমি, এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ যে একেবারে পুলিশ অফিসিয়ালসরা তারা এখানে প্রস্তুত এবং প্রত্যেকটা জায়গায় ছোট ছোট আবার ব্যারিকেড হয়েছে, অর্থাৎ মূল ব্যারিকেডের পাশেও বিভিন্ন জায়গায় গার্ডরেল দিয়ে এরকম ছোট ছোট ব্যারিকেড করা হয়েছে। যদিও ওই ঢালাই বা একেবারে রাস্তার সঙ্গে কানেক্টেড করে দেওয়া ব্যারিকেড ভেঙে আসা খুব একটা সম্ভবপর হচ্ছে না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এখানে উপস্থিত রয়েছেন, ব্যারিকেডের তারা দায়িত্বে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই দায়িত্বে তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অখিলেশ চতুর্বেদী তিনি নিজে রয়েছেন দায়িত্বে, গোটা বিষয়টা তিনি পরিদর্শন করছেন। দেখতেই পাচ্ছ অখিলেশ চতুর্বেদী। সাঁতরাগাছিতে উপস্থিত সিনিয়র আইপিএস পদমর্যাদার অফিসার অখিলেশ চতুর্বেদী তিনি উপস্থিত রয়েছেন এবং যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, গোটা সাঁতরাগাছিতে এখন যেন যুদ্ধের প্রস্তুতি বলতে পারো, একেবারে যুদ্ধের প্রস্তুতি। তুমি দেখো র্যাপিড অ্যাকশন ফোর্স আরো বাড়ানো হলো, অর্থাৎ বেলা যত বাড়বে স্মৃতি ছবির পরিবর্তন ঘটবে এবং সেই ছবির পরিবর্তন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি একটু অধিককার ছবিটা দেখাতে বলবো যে এই মুহূর্তে সাঁতরাগাছির দুটো প্রান্তেই যে ছবি আর+ নিউজের পর্দায় আমরা দেখতে পাচ্ছি যে একেবারে নবান্ন অভিযানকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে দাবি, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই দাবিকে সামনে রেখে যে আন্দোলনে তারা নামতে চলেছেন এবং শহর তথা শহর সংলগ্ন 7টা পয়েন্ট যে রাস্তাগুলো দিয়ে সহজেই নবান্নে যাওয়া যায়, সেই নবান্নে যাওয়ার রাস্তাগুলো কিন্তু সিল করে দেওয়া হয়েছে। তার মধ্যে সাঁতরাগাছি অন্যতম, একেবারে বজ্র আঁটুনি স্মৃতি এখানে তুমি দেখতেই পাচ্ছ। এবং এই মুহূর্তে হাওড়া ময়দান শুধু নয়, সাঁতরাগাছিতেও একই রকম ভাবে নিরাপত্তার বজ্র আঁটুনি। আমার মনে আছে 2022 সালের 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান ছিল। শুভেন্দু অধিকারী হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়েই সাঁতরাগাছি হয়ে নবান্নে ঢোকার চেষ্টা করেছিলেন। সুচারু, তুমি সেই খবর, সেই কভারেজে ছিলে। আমার এখনো মনে আছে যেখানে জল কামান চলেছিল, একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু সুচারু, সেটা ছিল রাজনৈতিক ব্যানারে নবান্ন অভিযান, এটা ছাত্র যুব সমাজের নবান্ন অভিযান। গতকাল তারা পরিষ্কার করে দিয়েছে কোনো রাজনৈতিক রং এতে তারা লাগতে দেবেন না। একই রকম নিরাপত্তা, অর্থাৎ বিজেপিকে আটকাতে যে নিরাপত্তা দেখেছিলে 2022-এর 13 সেপ্টেম্বর, সুচারু তুমি কভার করেছিলে আমার মনে আছে। এবং আজ 2024 সালের আজকে 27শে অগস্টে দাঁড়িয়ে ছাত্র যুব সমাজ অরাজনৈতিক এই মিছিল, এই অভিযানেও একই রকম ভাবে পুলিশ তৎপর। এবং এরই পাশাপাশি আপনাদেরকে আমরা যাব সুচারুর কাছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এরই পাশাপাশি যে ছবিটা দেখা যাচ্ছে, রাজনৈতিক হোক বা অরাজনৈতিক, নবান্ন যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, তাই কোনোভাবেই কোনো গাফিলতি, কোনো উদাসীনতা, কোনো ফাঁক রাখতে চাইছে না পুলিশ প্রশাসন। সুচারুর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করেছি। সুচারু, 2022 সালের 13 সেপ্টেম্বর বিজেপির অভিযান ছিল নবান্ন অভিযান। আমার মনে আছে তুমি সেই কভার করেছিলে এই সাঁতরাগাছি থেকেই, যেখানে শুভেন্দু অধিকারী হাজার হাজার কর্মী সমর্থকদের মহা মিছিল করে নবান্নের দিকে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু সুচারু, সেবার একেবারে কার্যত জঙ্গি দমন করার মতো পুলিশ তৎপরতা দেখিয়েছিল। আজ তো ছাত্র যুব সমাজের কোনো অস্ত্র না, কোনো রাজনৈতিক ব্যানার নয়, তারা গতকালই জানিয়ে দিয়েছেন, তারপরেও একইভাবে তৎপর পুলিশ। বিষয়টা আগে বুঝতে হবে যে পুলিশের অনুমতি নেই এই নবান্ন অভিযানে, পুলিশ কোনো অনুমতি দেয়নি এবং পুলিশের কাছে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন রয়েছে যে কোনোভাবেই এই আন্দোলনকে আটকাতে হবে এবং নবান্ন অভিমুখে যাতে আন্দোলনকারীরা যেতে না পারেন। কারণ পুলিশের কাছে খবর রয়েছে এই আন্দোলনে যারা আন্দোলন করতে আসছেন পশ্চিমবঙ্গ ছাত্র যুব সমাজের প্রতিনিধিরা, তাদের কাছে সশস্ত্র অনেক কিছু রয়েছে, তারা ইট কাঠ লাঠি বাঁশ এসব নিয়ে আসছেন, ফলে আক্রমণের লক্ষ্য পুলিশ হতে পারে। সেই কারণে তৎপরতা একেবারে তুঙ্গে। আমি খানিকটা আগেই যে ছবি দেখাচ্ছিলাম, অখিলেশ চতুর্বেদী তিনি নিজে দায়িত্বে রয়েছেন। তুমি যে প্রসঙ্গ টানলেন, গত বছর আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল হয়েছিল এবং সেটাও পুলিশ খুব চমৎকারভাবে
ভাবে হ্যান্ডেল করেছিল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ঠিক রেখে, এবং দীর্ঘক্ষণ জনতার সঙ্গে একটা খণ্ডযুদ্ধও তৈরি হয়েছিল, টিয়ার সেল চার্জ করতে হয়েছিল। আজকে পুলিশ আরো বেশি সতর্ক। তুমি ছবিটা আবার দেখো যে কমব্যাট ফোর্স তো বটেই, র্যাপিড অ্যাকশন ফোর্স তো বটেই। আমি খানিকটা আগেই বলছিলাম যে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি একেবারে নিয়ে ফেলা হয়েছে যাতে কোনোভাবে এই নবান্ন অভিযান থেকে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। সেবার আমরা দেখেছিলাম 1টা-1.5টার সময় স্মৃতি একেবারে রণক্ষেত্র হয়ে উঠেছিল সাঁতরাগাছি চত্বর। আজকেও দেখতে হবে, কলটা একই টাইমে রয়েছে, তবে প্রচন্ড বৃষ্টি, সারা রাত বৃষ্টি এবং সকাল থেকে লাগাতার বৃষ্টির ফলে চিত্রের একটা পরিবর্তন ঘটে কিনা, আন্দোলনকারীরা জমায়েতে ভাটা পড়ে কিনা। তবে যেটা জানা যাচ্ছে স্মৃতি, অনেকে ট্রেনে আসছেন, আবার অনেকে অনেকটা দূরে, একেবারে সাঁতরাগাছি থেকে অনেকটা দূরে আত্মগোপন করে রয়েছেন, যখন তারা আন্দোলন সংঘবদ্ধ হবেন তখন করবেন। ছবিটা আবার দেখো, আমি আবার বলবো অখিলেশ চতুর্বেদী তিনি খানিকটা আগেই ভিজিট করছিলেন, এবং আমি আবার বলবো যে জলকামান থেকে শুরু করে টিয়ার সেল সমস্ত কিছু প্রস্তুত পুলিশের কাছে। এটা আজকে সাঁতরাগাছি যেন যুদ্ধক্ষেত্র, বাকি অন্যান্য পয়েন্টগুলোর মতো, অর্থাৎ কলেজ স্কোয়ার বা কলেজ স্ট্রিট বা হাওড়া ময়দানের মতো সাঁতরাগাছিও কিন্তু একেবারে এই মুহূর্তে ব্রিফিং চলছে, এবং ব্রিফিংয়ে কিভাবে তারা আন্দোলনকারীদেরকে ঠেকাবেন, তাদেরকে বাধা দেওয়ার রাস্তা কি হবে, আমি একটুখানি আবার ব্রিফিংয়ের ছবিটা দেখাতে বলবো খুব স্মুথলি। এবং তুমি যে ছবি দেখতে পাচ্ছ, মহিলা বাহিনীও কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ র্যাপিড অ্যাকশন ফোর্স, কমব্যাট ফোর্স থেকে শুরু করে হাওড়া সিটি পুলিশ তো বটেই, এবং সেই সঙ্গে রিজার্ভ পুলিশের একটা বিশাল বাহিনী কিন্তু এখানে সাঁতরাগাছিতে একেবারে প্রস্তুত করে রাখা রয়েছে স্মৃতি, যাতে কোনোভাবেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়।